আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট অংশের তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা দ্বিতীয় অধ্যায় দেখেছি তারা অন্তত এটা ভালোভাবে জানি যে তালিকা পদ্ধতির গুরুত্ব কতটুকু। আর আমরা অনেকেই আছে সেট ভালোভাবে পারি কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করি না বিধায় আমরা কিন্তু ওই সমস্যার সমাধানটাও করতে পারি না, পারা অঙ্কের সমাধান পারি না, শুধু তালিকা বানাতে পারি না বলে। তো আমি আজকে বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই তালিকাগুলা বা যেই তালিকার নিয়মগুলো আমাদের দরকার, শুধু নিয়মগুলো আমি এখানে উল্লেখ করেছি। মোটামুটি সবগুলো নিয়ম আমি উল্লেখ করার চেষ্টা এখানে করেছি। যেই ক্যাটাগরিতে সাজানো থাকে তালিকা পদ্ধতি, সবগুলা ক্যাটাগরি নিয়ে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। তো শুরু করি। প্রথমত আমি এখানে একটা সেট লিখেছি, এটা কিন্তু গঠন পদ্ধতিতে আছে। তো ইউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, আমরা জানি সেট মানে সেকেন্ড ব্র্যাকেট, এক্স বিলংস টু এন। তো এই জিনিসটা একটু মনে রাখবা, যদি কখনো এন পাও তাহলে আমরা সংখ্যাগুলা এক থেকে শুরু করব। সেটের মধ্যে কিন্তু সংখ্যা ফিক্সড করে দেয় না যে আমার এত এত, আমার নিজের বের করে নিতে হবে। তো এরা কিন্তু এখানে সেটের সংখ্যা দেয়নি, শুধু একটা শর্ত দিয়েছে। তো শর্তের মধ্যে তারা বলে দিয়েছে যে আমি সংখ্যা এক থেকে চাইলে যে কোনো সংখ্যা নিতে পারবো, আবার সংখ্যাগুলা বিজোড় সংখ্যা নিতে হবে। এক্স দিয়ে চলকটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমি যে সংখ্যাগুলা নিব এই সংখ্যাগুলা এক্সের উপর নির্ভর করে নিব। তো এখানে সংখ্যাগুলা থাকবে বিজোড় সংখ্যা, তারপর এন দিয়ে বোঝানো হয়েছে এক থেকে। আর যদি জেড দিত তাহলে মাইনাস এবং জিরো আমরা ধরতে পারতাম। তো এখানে মাইনাস বা জিরো ধরার কোনো দরকার নেই, শুধুমাত্র এক থেকে সংখ্যাগুলো ধরব। তো বিজোড় সংখ্যা, আবার বিজোড় সংখ্যা বলা হয়েছে 3-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। আমরা এক্সের সাপেক্ষে সবসময় মানগুলা বের করব, এক্সের সাপেক্ষে মানগুলা বের করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে 3-এর থেকে এক্স বড় এবং 15-এর থেকে এক্স ছোট। আমরা সবসময় এক্সের উপর নির্ভর করে কিন্তু মানগুলা বের করব। তো 15-এর থেকে ছোট যে এক্স, এটা আমরা কিভাবে বুঝলাম? এই চিহ্নটা দেখে বুঝলাম। দেখো এখানে কিন্তু একটা কৌণিক অংশ তৈরি হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে। তো যেদিকে কোণের অংশটা থাকবে সে ছোট থাকবে, আর আরেকটা অংশ কিন্তু তোমার এরকমভাবে হা করে আছে। তো যে অংশ হা করে থাকবে ওইটা বড় থাকবে। তো এক্স এর দিকে কোণ, তার মানে এক্স ছোট আর হা করে আছে 15-এর দিকে, এই ক্ষেত্রে 15 বড়। তো এক্সেই কিন্তু আমার কাঙ্ক্ষিত যে সংখ্যাটা ওইটা। তো এখানে বোঝানো হয়েছে যে বিজোড় সংখ্যা, এক্স দেখে কনফিউশন হওয়ার দরকার না, আমি বাকিগুলা দেখব। শুধু এক্সের দিকে আমি কোনো ফোকাসই করব না, শুধু শর্তগুলো একটু মিলাবো। তো এখানে এক্স বলতে আমরা ধরবো যে নির্ণেয় সংখ্যা। তো নির্ণেয় সংখ্যাগুলা 15 থেকে ছোট এবং 3 থেকে বড়। আমি যদি 3 এবং এক্সের কম্পেয়ার করি তাহলে কিন্তু কোনটা 3-এর দিকে ইঙ্গিত করছে আর বড় মুখটা এক্সের দিকে ইঙ্গিত করছে। তো 3 আর এক্সের মধ্যে এক্স বড়, 3 ছোট। আবার যখন 15 আর এক্সের কম্পেয়ার করা হচ্ছে তখন কিন্তু এক্সের দিকে তীর, অর্থাৎ কোণ, আর 15-এর দিকে হা করা অংশ। তো এই ক্ষেত্রে 15 বড় আর এক্স ছোট। তো টোটালটা একত্রে করলে আমরা পাই এক্সটা 3-এর থেকে বড়, অর্থাৎ বেজোড় সংখ্যাটা 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট। তো 3-এর থেকে বড় আর 15-এর থেকে ছোট বেজোড় সংখ্যা কি কি আছে আমরা জানি, 5, 7, 9, 11, 13। তো এটা আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো আমার বড় ছোট চিহ্ন জানলে বাকি মানগুলো আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে বলা হয়েছে এক্স ইজ বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা। তো 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা, এখানে জোড় বা বেজোড় কোনো কিছু বলা হয় নাই, শুধু একটা শর্ত দেয়া হয়েছে। শর্তে বলা হয়েছে যেই সংখ্যাটা নিব, এক্স বলতে আমি যেই সংখ্যাটা নেয়ার কথা চিন্তা করছি ওই সংখ্যাটা। তো যেই সংখ্যাটা নিব এই সংখ্যাটা 7-এর থেকে বড় হবে, 15-এর থেকে ছোট হবে। 7 আর এক্সের তুলনা করলে এখানে কিন্তু এক্সকে বড় বোঝানো হচ্ছে, আর এক্স আর 15-এর তুলনা করলে এখানে এক্সকে ছোট বোঝানো হচ্ছে। অর্থাৎ 7-এর থেকে এক্স বড় আর 15-এর থেকে এক্স ছোট। তো 7-এর থেকে বড় আর 15-এর থেকে ছোট সংখ্যা কি কি আছে? 8, 9, 10, 11, 12, 13, 14।
তো এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। আমরা চাইলে এভাবে খুব সহজে এই কাজগুলো করতে পারি। তো যদি আমাকে উল্লেখ করে দেয় জোড় বা বেজোড়, তখন আমি জোড় বা বিজোড় সংখ্যায় নিব। আর যদি উল্লেখ না করে তখন আমি শর্ত অনুযায়ী যে সংখ্যাগুলো আমার সাপোর্ট করবে ওই সংখ্যাগুলোকে রাখার চেষ্টা করব। তারপর একটা প্রশ্ন লিখলাম, সি ইকুয়াল এক্স ইজ বিলংস টু এন এক্স, 3 এর গুণিতক। এখানে এক্স প্রাধান্য না, এখানে অন্যগুলো আমরা একটু লক্ষ্য করব এবং শর্তটা লক্ষ্য করব। এক্সকে আমরা প্রাধান্যই দেব না। তো 3 এর গুণিতক মূলত এখানে বোঝানো হয়েছে 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তো 3 এর গুণিতক মানে কি? 3 এর গুণিতক বলতে বোঝায় 3 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায়। যদি বলতো 5 এর গুণিতক, তাহলে 5 দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সবাই 5 এর গুণিতক। তাহলে কোনো সংখ্যার গুণিতক খুঁজতে গেলে দেখব যে ওই সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। তো এখানে 3 দ্বারা ভাগ করা যায় যেই সংখ্যাগুলোকে সবগুলাই 3 এর গুণিতক। আবার 15 থেকে ছোট সংখ্যা নিতে হবে। তো 15 থেকে ছোট গুণিতক কী কী আছে আমরা জানি, 3, তারপর 6, তারপর 9, তারপর 12। তো এখানে সবগুলা সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যায় এবং প্রত্যেকেই 15 থেকে ছোট। আবার আমরা সহজে মনে রাখতে পারি যে যদি কারো গুণিতক বলা হয় তাহলে আমরা নামতা গুণে যাব। 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেলতে পারি। তারপরের কোয়ালিটিতে রেখেছি এম ইকুয়াল এক্স ইজ এক্স যেন এক্স, মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6। এখানে এক্স কিন্তু 6 থেকে ছোট নিতে হবে। আবার নিচে যদি কখনো এরকম টান থাকে তাহলে কিন্তু আমরা সমানটাও নেব। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ছোট অথবা সমান। শর্তটা আমরা সবসময় দেখব, এক্সের দিকে ফোকাস না করে আমরা শর্তটা দেখব। তো শর্তের মধ্যে বলা হয়েছে 6 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, 6 থেকে ছোট অথবা সমান মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যা যেই সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, যেটা আমি বিগত ক্লাসে সংখ্যা পরিচিতির মধ্যে বলেছি। তো 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই ধরনের সংখ্যাই মৌলিক সংখ্যা। শুধু মৌলিক সংখ্যা নিয়ে প্রবলেম থাকলে আমি ওইটার উপর একটা ক্লাস আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে 6 থেকে ছোট মৌলিক সংখ্যার মধ্যে আছে 2, 3, 5। ছোট অথবা সমান, যদি 6 মৌলিক সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা 6ও লিখতাম। যেহেতু 6 মৌলিক সংখ্যা না, তাই আমরা কিন্তু এখানে 6 লিখিনি। তো আমার কাঙ্ক্ষিত ফলাফল 2, 3, 5। তারপরের প্রশ্নটা, এ ইকুয়াল এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল 9। এখানে বলা হয়েছে স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 9। তো প্রথমত এখানে আছে জেড, জেড মানে পূর্ণ সংখ্যা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাইনাসের সংখ্যা দিয়ে ট্রাই করি নাই, 1 থেকে ট্রাই করেছি। এখন জেড যদি আসে কখনো, তখন আমরা কি করব, তখন আমরা 0, মাইনাস এবং প্লাস সবগুলা পূর্ণ সংখ্যা দিয়ে ট্রাই করব। পূর্ণ সংখ্যা কি, এটাও আমি সংখ্যা পরিচিতির মধ্যে বলে দিয়েছিলাম। তো পূর্ণ সংখ্যা যতগুলা আছে, অর্থাৎ প্লাস বা মাইনাস অথবা 0, প্রত্যেকটা সংখ্যা দিয়েই আমরা এই শর্তটা দেখার চেষ্টা করব যখন আমাকে এখানে জেড দিবে। যদি এন দেয় তাহলে 1 থেকে দেখলেই হবে, কিন্তু যদি জেড দেয় তাহলে আমার 0, মাইনাস এবং প্লাস সবগুলা দিয়েই দেখতে হবে। তো এখন আমরা একটু শর্তটা বোঝার চেষ্টা করি। এখানে পূর্ণ সংখ্যাকে বলা হয়েছে স্কোয়ার করার জন্য, বর্গ করার জন্য। আমি যে সংখ্যায় নেই না কেন, মূলত এখানে বলা হয়েছে ওইটাকে স্কোয়ার করার জন্য। অর্থাৎ আমি যদি 5 নেই তাহলে 5কে স্কোয়ার করতে হবে। আমি যেই সংখ্যায় নেই না কেন, শর্তে বলা হয়েছে স্কোয়ার করতে। আমরা কিন্তু সবসময় শর্তের দিকে ফোকাস করব। তো এখানে পূর্ণ সংখ্যার বর্গ 9 থেকে ছোট অথবা সমান হবে। এক্সের দিকে যেহেতু কোনটা ফেরানো, তাই এক্স কিন্তু ছোট বোঝানো হয়েছে। তো আমি 0 থেকে ট্রাই করছি। আচ্ছা দেখো, এক্সের মান যদি আমি প্রথমত 0 ধরি, এক্সের মান 0 ধরলে এক্স স্কোয়ার হয় 0 স্কোয়ার অর্থাৎ 0, যেটা 9 থেকে ছোট অথবা সমান থাকে। আমি এভাবে আস্তে আস্তে ট্রাই করে যাব। 1 হলে 9 ছোট অথবা সমান থাকে। যদি 2 ধরি তো স্কোয়ার করলে 9 ছোট অথবা সমান থাকে।
যদি 3 ধরি তাহলেও কিন্তু সমান অথবা ছোট থাকে, সমান এই ক্ষেত্রে সমান হলেও চলবে। কিন্তু 4 ধরলে কিন্তু 16 হয়ে যায়, 16 এই ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ বলা হয়েছে 9-এর ছোট অথবা সমান থাকতে হবে। তো আমি 0 থেকে 3 পর্যন্ত ট্রাই করলাম, 4-এ গিয়ে আর মিলে না। এখন প্লাসের পাশাপাশি আমার মাইনাসের সংখ্যা দিয়েও ট্রাই করতে হবে। তো মাইনাসের সংখ্যার মধ্যে আমি প্রথমত লিখলাম -1। তো যখন এক্সের মান আমি মাইনাস ধরবো তখন এই -1কে স্কোয়ার করতে হবে। আমি এক্সের মান যত ধরবো ততকেই স্কোয়ার করতে হবে। আমার যা খুশি তা মান আমি ধরতে পারি, তবে শর্ত একটাই, স্কোয়ার করলে 9-এর ছোট অথবা সমান হতে হবে। তো আমি -1 ধরলে হয় 1, আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে ওইটা প্লাসে কনভার্ট হয়ে যায়। তো 1 9-এর থেকে ছোট অথবা সমান। -2 এটাও শর্ত মানে, -3 এটাও শর্ত মানে। তাহলে আমার শর্ত মানে 0 থেকে 1 2 3 আবার -1 -2 -3। তা আমি এখন এটা কিভাবে লিখব, 0 প্লাস -1 অর্থাৎ প্লাসের 1-এর শর্ত মানে -1-এও শর্ত মানে, এই কারণে একবারে আমি লিখে দিলাম +-1 +-2 +-3। তো এরকমভাবে জেড থাকলে আমরা প্লাসের পাশাপাশি মাইনাসের সংখ্যা আবার 0 এইগুলো দিয়ে ট্রাই করব যে শর্ত মানে কিনা। যদি শর্ত মানে তাহলে ওইগুলাকে অবশ্যই আমার অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি এখানে জেড উল্লেখ না থাকতো তাহলে জাস্ট আমার উত্তরে আসতো 1 2 3, আমি 0 দিতাম না, মাইনাসেরগুলোও দিতাম না। তো এইটা মনে রাখতে হবে অবশ্যই। যদি জেড উল্লেখ থাকে তাহলে মাইনাসের সংখ্যা সহ কাউন্ট করতে হবে, আর যদি এন উল্লেখ থাকে তাহলে 1 থেকে শুরু করে আমি শর্তগুলো শুধু মিলিয়ে যাব। আর এখানে স্কোয়ার করা হয়েছে, স্কোয়ারের কথা বলা হয়েছে বিধায় শর্তে। আশা করি সবাই এই অংশটা বুঝতে পেরেছ। তারপর আরেকটা প্রশ্ন আছে এরকম, এক্স যেন এক্স ইজ বিলংস টু এন। এইখানে কিন্তু আগেরটার থেকে একটু আলাদা, আগে ছিল জেড, এখন আছে এন, এবং x² ইজ লেস দেন 53। এখন কিন্তু আমি মান স্কোয়ার করার পরে যদি 53 পাই তাহলে কিন্তু আর লিখতে পারবো না। কেন? কারণ এখানে লেস দেন অর ইকুয়াল নেই। যদি নিচে একটা টান থাকতো, এই চিহ্নটার নিচে যদি একটা টান থাকতো তাহলে কিন্তু আমি যদি শর্তে 53 পেতাম, হিসাব করে 53 পেতাম, তাহলে ওইটাও নিতে পারতাম। কিন্তু এখন আর এটা নিতে পারবো না, সমান মানটা নিতে পারবো না। তো এখন আমাকে বলা হয়েছে স্কোয়ার করার জন্য স্বাভাবিক সংখ্যাকে। তো এন থাকলে আমি বলেছি 1 থেকে শুরু করব, 0 মাইনাস এগুলা কিছুই আসবে না। তো আমি প্রথমত এক্সের মান 1 ধরলাম, আমি কিন্তু এখনও জানি না যে মান কি হতে পারে। তো আমি বিভিন্ন মান ধরে ট্রাই করি। এক্সের মান 1 ধরলাম, স্কোয়ার করলে 1 হয়, 53 থেকে ছোট, তো এটা আমি নিতে পারবো। তারপর 2 ধরলে 4, এটা শর্ত মানে, 3 শর্ত মানে, 4 মানে, 5 মানে, 6 7, 7-এ গেলে 49 হয়, কিন্তু 8-এ গেলে হয় 64। আমাকে বলা হয়েছে 53 থেকে ছোট হবে। তো এখানে যখন আমি এক্সের মান 8 ধরব তখন কিন্তু আমার শর্ত মানে না, এই কারণে আমি নট লেস দেন দিয়ে দিয়েছি, মানে ছোট নয়। যদি শর্ত না মানে তাহলে আমরা শর্তটা লিখে জাস্ট এভাবে একটা ক্রস দিয়ে দিব। তারা যা বলেছে তা মানেনি, যেহেতু শর্ত মানেনি তাই আমি 8কে ধরব না। তো 8 যেহেতু শর্ত মানেনি আমার 8 দেখার দরকার নাই, কারণ বাকিগুলো আর মানবে না, বাকিগুলো বড় হবে। তো আমার শর্ত মেনেছে কোনগুলা, 1 থেকে 7 পর্যন্ত, এটাই আমার ফলাফল। তো আমার এখানে মূলত মনে রাখতে হবে এই শর্ত কি বলা হয়েছে এটা, এবং কোন সংখ্যাগুলো নেয়ার কথা বলা হয়েছে এটা। এখানে আমাকে বলা হয়েছে 1 থেকে যে কোনো সংখ্যা নেয়ার কথা। আর যদি জেড থাকতো তাহলে আমি মাইনাসের সংখ্যা দিয়েও ট্রাই করতাম প্লাসের পাশাপাশি, এবং 0 দিয়েও ট্রাই করতাম। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। আমাদের জেড আর এন নিয়ে কনফিউশন যেটা, এটা আশা করি দূর হয়ে গিয়েছে। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আমরা 6 নাম্বার ক্যাটাগরি দেখলাম, এখন আমরা 7 নাম্বার ক্যাটাগরি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার যে ক্যাটাগরি, এইটার মধ্যে বলা হয়েছে এন। তো আমি নিশ্চিন্তে এখানে 1 থেকে শুরু করব, তবে এখানে কিন্তু শর্ত 2টা দেয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা শর্ত দিয়ে কাজ করেছি,
এখন আমরা দুইটা শর্ত পেয়েছি। যদি কখনো দুইটা শর্ত পাওয়া যায় তাহলে দুইটা শর্তেরই কাজ করতে হবে। এখানে একবার করতে হবে স্কোয়ার আর একবার কিউব। মনে রাখতে হবে যদি আমাকে কখনো দুইটা শর্ত দেয় তাহলে দুইটা শর্ত দিয়েই কাজ করতে হবে। স্কোয়ারের ক্ষেত্রে বলা হয়েছে 5-এর থেকে বড় আর কিউবের ক্ষেত্রে বলা হয়েছে 130 থেকে ছোট। তো স্বাভাবিকভাবে আমি 1 থেকে শুরু করব। শর্ত কিন্তু দুইটাই চেক করব, কারণ আমার দুইটা শর্ত একবারে দিয়েছে। মনে রাখতে হবে যদি একাধিক শর্ত দেয় তাহলে ওই সবগুলা শর্তই কিন্তু পরখ করে দেখতে হবে। তো আমরা শুরু করি। এক্সের মান প্রথমত 1 বিবেচনা করলে এক্স স্কোয়ারেও হয় 1। দেখো বলা হয়েছিল 5-এর থেকে বড় হবে, তো 1 কিন্তু 5-এর থেকে বড় না। তো আমার এই দিকে শর্ত মিলেনি, এই দিকে গিয়ে শর্ত মিলেছে। আমার এই দিকে শর্ত মিললে কাজ হবে না, আমার দুই দিকেই মিলতে হবে, যেহেতু তারা দুইটা শর্তই বলেছে মানতে হবে। যদি কখনো 1-এর বেশি শর্ত দেয় অর্থাৎ দুইটা শর্ত আমাকে দেয়া হয় তখন আমি কিন্তু দুইটা শর্তই মিলালে আমি মানটা লিখব, না হয় লিখতে পারবো না। একটা দিয়ে লেখা যাবে না। এখন পরেরটা দেখি 4। এটাও কিন্তু মানে না, তাই আমি ক্রস দিয়ে দিয়েছি। এটাও মানে না, এই দিক দিয়ে ওই দিক দিয়ে মানে, কিন্তু কাজ হবে না। আমাকে দুই পাশেই মানতে হবে। মনে রাখতে হবে দুই পাশেই যখন শর্ত মানবে তখনই আমরা লিখতে পারবো কেবল। তারপর 3। এখন যদি আমরা 3 ধরি, 3 ধরলে কিন্তু এখানে 9 হয় স্কোয়ারে, যেটা 5-এর থেকে বড়। আমার শর্ত একদিকে মিলে গেল। কিউব করলে 27, 130 অপেক্ষা ছোট। এইখানে কিন্তু আমি দুইটা শর্তই পেলাম সঠিক। তো যেখানে দুইটা শর্তই আমার সঠিক থাকবে ওইটাকেই কিন্তু আমি আমার মূল সংখ্যা হিসেবে বিবেচনা করব। এরপর যদি আমি 4 ধরি, 4 ধরলে 16। এই শর্ত অনায়াসে পার করে যাচ্ছে। এই শর্তেও কিন্তু সে বহাল আছে, 130 অপেক্ষা ছোট। 5কে যদি আমরা করি তাহলে 5 5-এর থেকে বড়, কিউব করলে 130 থেকে ছোট। 6কে করলে 36, 5 অপেক্ষা বড়, কিন্তু কিউব করলে হয় 216। তো 216 তো কোনো মতে 130 থেকে বড় না। তো এখন ছোট না। এখন 6 কিন্তু আর শর্ত এই দিকে মানেনি। এই দিকে যেহেতু শর্ত 6 মানেনি, তো 7 নিশ্চয়ই আরও বড় হবে। তো আমার আর কোনো সংখ্যা ট্রাই করার দরকার নেই, এই পর্যন্তই শেষ। তো এখন দেখা যাচ্ছে আমি 1 থেকে শুরু করার পরে দুই দিকেই ক্লিন শিট পেয়েছে, এরকম রেজাল্ট আছে 1টা, 2টা, 3টা। আর এরা 2জন কিন্তু, এরা 3জন কিন্তু ক্লিন শিট পায়নি দুই দিক দিয়ে। যেমন এইটা শুরুতে ব্লক, শেষে ঠিক আছে, শুরুতে ব্লক, শেষে ঠিক, শুরুতে ঠিক, শেষে ব্লক। তো আমার যদি একটা সাইডের শর্তও না মানে ওইটা কিন্তু আমি আমার উক্ত তালিকাতে অন্তর্ভুক্ত করতে পারবো না। তো আমার উক্ত ফলাফলের মধ্যে ওইগুলাকেই আমি ধরবো যেইগুলা আমার দুই দিকের ফলাফলই অনুসরণ করেছে। তো এরকম সংখ্যা কি কি আছে? 3, 4 এবং 5। তো আমার এটাই উক্ত ফলাফল, যেই ফলাফলটা দুই দিকের শর্তই মানবে, যেহেতু আমাকে দুইটা শর্ত একবারে কাভার করার কথা বলা হয়েছে। তো আমার উক্ত কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 3, 4 এবং 5। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ, যেটা প্রায় অনেকগুলা বোর্ডেই এসেছে, এই ধরনের প্রশ্ন আমরা 8 নাম্বার ক্যাটাগরিতে রেখেছি এবং এটা নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইটার মধ্যে কিন্তু শর্তটা আছে মিডল ফ্যাক্টরে, মিডল ফ্যাক্টরে শর্তটা আছে দেয়া। আবার এখানে n, তার মানে আমি প্লাসের সংখ্যাগুলো দেখব। এইখানে প্লাস বা মাইনাস দেখার কোনো সুযোগ নেই। যদি মিডল ফ্যাক্টর থাকে তাহলে আমাকে মিডল ফ্যাক্টরের সমাধান করতে হবে। তো মিডল ফ্যাক্টরের সমাধান আমি ম্যানুয়ালি করে দেখিয়েছি, আবার ক্যালকুলেটরের মাধ্যমে মিডল ফ্যাক্টর করে দেখিয়েছি। যারা এটাতে সমস্যা তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানানো হলো। যদি মিডল ফ্যাক্টর থাকে তাহলে আমরা অন্য কোনো শর্ত না দেখে শুধুমাত্র মিডল ফ্যাক্টর কমপ্লিট করব।
কমপ্লিট করার পরে আমরা জানি মিডিল ফ্যাক্টর শেষে যদি এই পাশে শূন্য থাকে আর এই পাশে এরকম গুণ অবস্থায় থাকে তখন আমরা লিখব হয় অথবা। মিডিল ফ্যাক্টর করার পরে এই পাশে শূন্য থাকলে আমরা লিখব হয় অথবা। তো আমরা লিখলাম হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, হয় x-3 ইকুয়াল 0 অথবা x-2 ইকুয়াল 0। তো x-3 ইকুয়াল 0 হলে x ইকুয়াল 3 পক্ষান্তর করলে, আর এখানে x ইকুয়াল 2। দেখো দুইটা সংখ্যাই কিন্তু প্লাসের, n বললেই আমি মাইনাসের সংখ্যা আর 0 সংখ্যা স্কিপ করে লিখব পূর্ণ সংখ্যার অন্তর্গত। তো আমি এখানে 2 এবং 3কে আনসার হিসেবে গ্রহণ করব। তো সাধারণত এই ধরনের কোয়ালিটিগুলা যদি আমরা জানি ভালোভাবে, তাহলে আমি আশা রাখব যে তোমাদের অন্তত সেটের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে কোনো ধরনের সমস্যাই হওয়ার কথা না। তারপরেও যদি কোনো এক্সট্রা মিসিং হয়ে যায় আমার এখান থেকে, যদি কোনো একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মিসিং হয়ে যায় গঠন থেকে তালিকা বানানোর ক্ষেত্রে এবং ওইটা গুরুত্বপূর্ণ বোর্ডের মধ্যে বারবার আসে, এরকম যদি প্রশ্ন পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওইটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।